সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সুযোগে বিএনপি জামাতের সন্ত্রাস শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে পাক্ষিক পত্রিকা মত ও পথ। বিশ্বের বিভিন্ন দেশে কোটা আছে উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জন আন্দোলন তৈরিতে রংপুরের আবু সাইদকে নূর হোসেন বানানোর চেষ্টা করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে নতুন প্রজন্মের একটা মুখোমুখি অবস্থান করানো, এটা ছিল, সেটাই কিন্তু হয়েছে এই জমায়েতের মধ্য দিয়ে। তারপরে একটা লক্ষ্য ছিল যে এই আন্দোলনটাকে যদি অন্য খাতে নিতে হয় তাহলে একজন নূর হোসেন দরকার, অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনে নূর হোসেন। আবু সাইদকে কিন্তু নূর হোসেন হিসাবেই চিত্রিত করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, কারণ রাবার বুলেটে কেউ মারা যায় না কখনো। আদালতের রায়ে কোটা সমস্যা সমাধানের পরেও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। বলেন, দেশের সম্পদ রক্ষায় যে হত্যা তা নিন্দাযোগ্য নয়। অন্যায়ভাবে যদি কোনো হত্যাকাণ্ড হয়ে থাকে সেটা নিন্দা আমিও করি, আর ন্যায়সঙ্গতভাবেও কিন্তু কিছু হত্যা হয়। আপনি যখন মেট্রো রেল ভাঙছেন তখন কিন্তু আপনার প্যানাল কোডে কিন্তু এরকম একটা প্রভিশন আছে, এখানে যদি লয়ের ছাত্র কেউ থাকেন আপনারা জানবেন যে এইভাবে ভাঙচুর করার সময় যদি কোনো গুলি হয় এবং সেখানে যদি কেউ আহত নিহত হয় সেটার একটা আলাদা দিক আছে, সেখানে আপনি চট করে আর নিন্দা জানানোর সুযোগ নাই। যাদের আন্দোলনের সূত্র ধরে জ্বালাও পোড়াও তারা এর দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তারা বলেছে যে আমরা এটার সাথে জড়িত না। আরে আপনারা আমাদের জড়িত না মানে আপনাদের আন্দোলনের সূত্র ধরেই তো ওরা গেছে। আপনারা এই টোটাল কি ব্লকেড কি যেন বলছে, শাটডাউন, টোটাল শাটডাউন ঘোষণা করলেন। এখন তার হরতাল নাই, বাংলা টাংলা নাই। গুজবে কান্না দিয়ে নিজের বিবেককে কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।